হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি বানাতে চলেছি হচ্ছে সজনে ফুলের বড়া। সজনে ফুলের বড়া বানাতে প্রথমে যেটা লাগবে সজনের ফুল, আর লাগবে হচ্ছে মুসুরির ডাল। আমি গোটা মুসুরির ডাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। শিলে বেটে নেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে শিলে বেটে নিয়েছি। এটা হালকা একটু দানা দানা আছে, তাতে প্রবলেম নেই, মুখে পড়লে অসুবিধা হবে না, ভাজা হবে তো ক্রিস্পি হবে। তো সজনের ফুলটা না আমি খানিকক্ষণ আগে একটু গরম জলটা, মানে জলটা গরমও ঠিক হয়নি, একটু উষ্ণ জলের মধ্যে সজনের ফুলটা দিয়ে রেখেছিলাম, যাতে সজনের ফুলের তিতকুটে ভাবটা নষ্ট হয়ে যায়। এরপরে সজনের ফুলের মধ্যে আমি দিলাম ওই বাটা মুসুরির ডাল। এরপরে এর মধ্যে যেটা যাবে সেটা হচ্ছে কুচানো ধনেপাতা আর কাঁচা লঙ্কা। আমি এর মধ্যে পেঁয়াজ দিলেও পারতাম, আপনারা দেবেন পেঁয়াজটা, তো আমি দিইনি আর কি। আমি যেহেতু নিরামিষভাবে সজনের ফুলের বড়াটা রান্না করছি, তো এর মধ্যে পেঁয়াজ কুচির ব্যবহার আমি করিনি, ধনেপাতা ও কাঁচা লঙ্কাতেই আমি করছি। এরপরে এর মধ্যে যাবে প্রতিদিনকার যে মশলাগুলো আমরা ব্যবহার করি বড়া বানাতে, প্রতিদিন যেমন ব্যবহার হয় বড়া বানাতে, হলুদ গুঁড়ো, এতে শুকনো লঙ্কার গুঁড়ো যাবে, এতে সামান্য পরিমাণে কালো জিরে যাবে, সাদা জিরে দিলেও হতো, কিন্তু আমি যেহেতু বেসনের ব্যবহার করিনি, আমি আর সাদা জিরে দিইনি। সাদা জিরে তো অবশ্যই পেটের জন্য খুবই উপকারী, হজমও হয় খুব তাড়াতাড়ি। সাদা জিরে আর দিইনি, কালো জিরেতেই করছি আমি। আপনারা কিন্তু আমার দেখা দেখি বড়াটা বানাবেন, খুবই সুন্দর হবে, দেখবেন খেয়ে একবার বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে। এরপর দিলাম এর মধ্যে নুন, সামান্য পরিমাণে চিনি, দেখুন সামান্য পরিমাণে, যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। এবার আমি আলতো হাতে এটাকে মাখবো। এটাকে না আলতো হাতে মাখবেন, এটাকে বেশি চাপ দিয়ে মাখবেন না, তাতে কি হবে বলুন তো, সজনের ফুলগুলো না সব নেতিয়ে যাবে, এতে সজনের ফুলের যে ফ্লেভারটা পাওয়া যাবে না, স্বাদটা পাওয়া যাবে না সজনে ফুলের। তো আলতো হাতে মাখবেন। দেখুন আমি কেমনভাবে মাখছি, আমি যেমনভাবে মাখছি আপনারা ঠিক এইভাবেই মাখবেন, এতে দেখবেন বড়াটা আরও সুন্দর খেতে হবে। আর সজনে ফুলের যে স্বাদটা আপনারা অবশ্যই পাবেন আমার মতো যদি বড়াটা বানান, আমার প্রসেসে যদি আপনারা বানিয়ে থাকেন একবারও। তো আমার ভালোভাবে মাখা হয়ে গেছে, দেখছেন কত সুন্দরভাবে মেখেছি, সমস্ত একসঙ্গে মেখে নিয়েছি। এবার আমার যেটা করণীয় হচ্ছে কড়াইয়ে তেল গরম করা। তো দেখতেই পাচ্ছেন আমার কড়াইয়ে তেল অলরেডি গরম হয়ে গেছে। এবার বড়াগুলোকে একে একে সব আমি ছেড়ে দেব। তো আমি বড়াগুলোকে চ্যাপ্টা চ্যাপ্টাভাবে, ঠিক গোল করিনি, একটু হাতের সাহায্যে আমি চ্যাপ্টা চ্যাপ্টা করে নিয়েছেন। আপনারাও এইভাবেই চ্যাপ্টা চ্যাপ্টা করেই বড়াগুলোকে ছাড়বেন, দেখবেন অপূর্ব খেতে হবে বড়াটা। তো এবার আমি একে একে সমস্ত বড়া কটাকে ছেড়ে দিই। তো চলুন বড়া কটা ছাড়িয়ে একে একে। আপনারা সবাই কিন্তু বাড়িতে এইভাবে একবার হলেও বানিয়ে খাবেন, আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমি কিন্তু আপনাদের বানানোর আশায় থাকবো। তো চলুন সব বড়াগুলো একে একে ছেড়ে দেওয়া হয়েছে। এবার পাল্টে দিই বড়াগুলোকে, একবার উল্টে দিতেই হবে। এই পিঠটা ভালোভাবে হয়ে গেছে, এবার অপর পিঠটাকেও ভেজে নিই, সুন্দরভাবে ভেজে নিই। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে বড়াটা। এই একে একে সব ভেজে নিই চলুন বন্ধুরা। তো একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর খেতে হবে বন্ধুরা। বড়াগুলো দেখুন কত সুন্দর হয়েছে, তাই না বলুন বন্ধুরা? তো আমি বানিয়েছি ২-৩ বার সজনে ফুলে, আরও নানান রকমের রেসিপি জানি। তো যদি জানতে চান তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি শিখতে চান। তো দেখুন সব বড়াগুলো আমি একে একে ভেজে নিয়েছি। আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার চ্যানেলটাকে প্লিজ ফলো করে দেবেন।